নবী বলেন এই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে। বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষ সেদিন আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, স্বৈরাচারী না, অত্যাচারী না, জুলুমবাজ না, পাচারকারী না, ধর্ষণকারী না। ইমামুন আদেল, ইমাম মানে নেতা। আমরা তো ইমাম মানে শুধু পেশ ইমাম আর খতিব সাহেবকে বুঝি। আল্লাহ রসুল বললেন 7 ক্যাটাগরির মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এর মধ্যে একটা হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। আপনি একটা দলের নেতা, পুরো দলটাকে ন্যায়সঙ্গতভাবে চালানোর দায়িত্ব আছে না নাই? কথা বলে না। আপনি একটা পরিবারের নেতা, পুরো পরিবারকে ন্যায়সঙ্গতভাবে চালানোর দরকার আছে না নাই? আপনি যখন রাষ্ট্রের নেতা হবেন, আপনি পুরো রাষ্ট্রকে ন্যায় শৃঙ্খলভাবে চালানোর দরকার আছে কিনা? আল্লাহ রসুল বললেন ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। অথচ আজকে আমাদের শাসকদের অবস্থা এমন, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। ওই শাসনের চেয়ারটায় যে কি আছে, যারাই সেখানে যায় তারাই স্বৈরাচারী হয়ে যায় কি যায় না বলেন? যারা যাবে তারাও, যারা আছেন তারাও। যারা হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসলেন, বলেন তো তারা এই চেয়ারটার কি সদ্ব্যবহার করতেছেন? কাঙ্ক্ষিত যে সফলতা, কাঙ্ক্ষিত যে অর্জন তাদের করার দরকার ছিল, তারা কি করতেছে? তাদের কাছে এই শহীদদের কোনো আর নামই মনে নাই। আল্লাহ রসুল বললেন ইমামুন আদেল, নেতা যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এটা আপনি পরিবারের নেতা হন, দলের নেতা হন, গ্রামের নেতা হন, মসজিদ কমিটির নেতা হন, আপনি যদি নেতার চেয়ারে থাকেন, নেতৃত্বের চেয়ারে থাকেন, আর ওই চেয়ারটাকে যদি আপনি ইনসাফ ভিত্তিক পরিচালনা করতে পারেন, আল্লাহর নবীর ওয়াদা অনুযায়ী 1 নাম্বারই হচ্ছে ইমামুন আদেল। এই ইনসাফ ভিত্তিক নেতা আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যায় আসছে নেতার নাম 1 নাম্বারে কেন আসছে, কারণ হচ্ছে মানুষ, নবী বলেছেন যে নেতা যেমন হয় কর্মীরা তেমন হয়, পরিবারের গার্জিয়ান যেমন হবে পরিবার তেমন হওয়ার চান্স আছে না নাই? এই জন্য নেতা যদি ভালো হয়, গার্জিয়ান যদি ভালো হয়, পুরো সমাজ ভালো হয়ে যাবে। এই জন্য নেতার নাম আল্লাহ রাসূল 1 নম্বরে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যারা মনে করেন যে চাকরি থেকে রিটায়ার করার পরে আল্লাহর ইবাদত, চাকরি থেকে রিটায়ার করেছেন, তাবলিগে গিয়া দাড়ি রেখে পাঞ্জাবি টুপি পরে এরপরে মসজিদের বারান্দায় বসে পড়লেন, অথচ 60 বছর পরে আপনাকে কোনো চাকরিতে রাখে না, তার মানে আপনি অচল। আর আমরা মনে করি এই অচল জায়গাটা আল্লাহর জন্য, আর যখন আমার রক্তের দাম, আমার মেধার দাম, আমার শক্তির দাম, তখন আমরা আল্লাহকে ভুলে যাই। ঠিক কি না? তার মানে এইটা না যে বুড়াতি পয়সার ইবাদত কবুল হবে না, কিন্তু আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 2 নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। যুবক বয়সের ইবাদত নবী বলেন আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। 30, 35, 40 এইটা হচ্ছে আপনার ইনকামের বয়স। এই বয়স আপনি সব জায়গায় কাজে লাগাইতে পারবেন। সুতরাং নবী বললেন এই যেই যুবকরা তাদের যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, তার মানে তার মনের ভালোবাসা সবসময় মসজিদে। 1 ওয়াক্ত নামাজ পড়ে বাড়িতে যায়, সব সময় তার কলবটা মসজিদের দিকে টানে যে কখন আজান দেবে আবার মসজিদে যাব। তার হৃদয়ের ভালোবাসাটা মসজিদের সাথে। এমনও মানুষ আছে সমাজে মসজিদের দরজা কয়টা সেইটাও জানে না, আছে না নাই? আল্লাহ নবী বললেন আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া 3য় ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদকে ভালোবাসে। এই মানুষগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার
ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর জন্য তারা একত্রিত হয়, আল্লাহর জন্যই তারা আলাদা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন অনেক ভাই ব্রাদার আছে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, যাদের সাথে আর্থিক কোনো লেনদেন নাই, শুধু ইমানের কারণেই, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে হোক বা তাবলিগ জামাতে যাওয়ার কারণে হোক, এই আল্লাহর জন্যই দুইজনের মধ্যে ভালোবাসা, এমন লোক আছে না নাই? অনেক দেখবেন রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু জানের চাইতে বেশি ভালোবাসে, এমন লোক আছে। আল্লাহ বলেন আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসে, এই দুই মানুষই আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে রজুলুন তাদউহু ইমরাআতুন, ওই যুবক যাকে কোনো মহিলা, সে হচ্ছে সম্ভ্রান্ত ঘরের এবং সুন্দরী কোনো রমণী যদি কোনো যুবককে ডাকে, আহ্বান করে খারাপ কিছু করার জন্য, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? হ্যাঁ, অর্থাৎ আপনার সুযোগ আছে, এরপরেও আল্লাহর ভয়ে আপনি খারাপ কাজ করলেন না, এই মানুষটাও আল্লাহর আরো ছায়ার নিচে জায়গা পাবে। আরেক শ্রেণী হচ্ছে ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন গোপনে দান করে ফা আকফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, এমন গোপনে দান করে, ডান হাত কি দান করে বাম হাতে সেইটা জানে না। আজকে তো আমরা মারহাবা পাওয়ার জন্য দান করি, অমুক ব্যক্তি 5,000 টাকা দান করছে, মারহাবা বলে কি না? হ্যাঁ, অথচ আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য শর্ত হচ্ছে এমন গোপনে দান করে যে ডান হাত কি দান করে বাম হাতে সেইটা জানে না। আর সর্বশেষ হচ্ছে ওয়ারজুলুন যাকারাল্লাহা খাফিয়ান, ওই ব্যক্তি যে গোপনে আল্লাহকে ডাকে, চোখের পানি বিসর্জন করে, পৃথিবীর কেউ এটা জানে না। অর্থাৎ গভীর রাতে তাহাজ্জুদের নামাজে উঠে সবাই যখন ঘুমন্ত, ওই ব্যক্তি আল্লাহর স্মরণে চোখের পানি বিসর্জন দেয়। এইভাবে গোপনে চোখের পানি বিসর্জন দেওয়া ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা একটু শেষ করে দিই 2 মিনিট, কারণ আগামী জুমা থেকে আপনারা জানেন যে আল্লাহ রাসূলের জন্ম এবং মৃত্যুর টাইম চলে আসতেছে, আমরা রাসূলের জীবনী নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলেন তো সূর্য যখন মাথার কাছে নেমে আসে, আমরা যখন রোদে যাই, আমাদের পিপাসা লাগে কিনা? কিয়ামতের ময়দানে মানুষ পানির জন্য পানি পানি বলে চিৎকার করতে থাকবে, এক ফোঁটা পানি দেওয়ার মতো আপনজন খুঁজে পাওয়া। আল্লাহর নবী বলেন আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবো, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইছি। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা কেমন? বুখারীর মধ্যে হাদিস আসছে, নবী বলেন আল কাউসারু নাহরুম ফিল জান্নাহ, এই কাউসারটা হচ্ছে জান্নাতের একটা ঝর্ণা, এর কিনারাগুলো হচ্ছে স্বর্ণের তৈরি, এর দৈর্ঘ্য হচ্ছে 1 মাসের পথ, এর যে কাদাগুলা আছে এই কাদাগুলা মিশকে আম্বারের চাইতেও বেশি সুগন্ধিযুক্ত। বলেন সুবহানাল্লাহ। মাউহু আবিয়াদু মিনাল লাবান, এর পানিগুলো দুধের চাইতেও বেশি সাদা। ওয়া কিজানুহু কা নুজুমিস সামাই, এই আরশ, এই হাউজে কাউসারের পাশে অনেকগুলো পেয়ালা রাখা আছে, পান পাত্র। নবী বলেন এই পান পাত্রগুলো কা নুজুমিস সামাই, আসমানের তারকাগুলো যেমন জলজল করে, ওই পান পাত্রগুলো জলজল করতে থাকবে, অসংখ্য পান পাত্র ও চতুর্দিক দিয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মান শারিবা মিনহু ফালা ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, গোটা আরশের ময়দান শেষ হয়ে যাবে, ওই ব্যক্তির আর তৃষ্ণা লাগবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই হাউজে কাউসারের পানি আমাদের দরকার আছে কিনা? নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, একটা দল নবীর কাছে যাবে, নবী তাদেরকে পানি ঢেলে দেবেন, অথচ ফেরেশতারা এসে ওই পানিটা তার কাছ থেকে কেড়ে নেবে। আল্লাহর নবী বলবেন হাজা উম্মতি, এটা তো আমার উম্মত, পানি কেড়ে নিলা কেন? আল্লাহর নবী বলেন, ফেরেশতা জবাব দেবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ঠিকই আছে, কিন্তু আপনি জানেন না এরা আপনি মারা যাওয়ার পরে ধর্মের নামে এমন বেদাত, এমন শিরিক অনেক কিছু আবিষ্কার করেছে, ধর্মের নামে তারা অনেক কিছু বেদাত আবিষ্কার করেছে, আর এই কারণে আজকে তারা আপনার হাতের হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিচারের জন্য মানুষ ছুটবে, দেখবেন রায়ের আগে 1000 বার আদালতে যাইতে হয় কিনা, একটা রায়ের জন্য বছরের পরে বছর জুতার তলা ক্ষয় হয় কিনা, কথা বলেন না কেন? আর 1 মিনিট টাইম,
হাসরের বাসীরা তারা বিচারের জন্য ছুটতে থাকবে, যে তাড়াতাড়ি বিচারটা হলেই একটা রায় পাবো, জান্নাতে যাব না জাহান্নামে যাব এই টেনশনে তার বাঁচি না, তাড়াতাড়ি বিচারটা যাতে হয়ে যায় এই জন্য তারা ছুটে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে? আদম আলাইহিস সালামের কাছেই বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, ও আদম আপনি তো পুরা মানুষের বাপ। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ নিজের হাতে আপনাকে বানিয়েছেন। ওয়া নাফাখা ফিকা মির রূহিহি, এবং নিজেই আপনার ভিতরে রূহ প্রবেশ করিয়েছেন। ও আমারল মালাইকাতা ফাসাজাদু লাকা, সব ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাকে সেজদা দেওয়ার জন্য। আপনি তো হচ্ছেন আল্লাহর প্রথম সৃষ্টি, সুতরাং একটু আপনি আল্লাহর কাছে বলেন তাড়াতাড়ি যাতে আমাদের বিচারের ব্যবস্থাটা করে। বুখারীর মধ্যে হাদিস, এত বড় একটা হাদিস। হযরত আদম বলবে আমি পারবো না, কারণ আমি নিজে আল্লাহর একটা হুকুম অমান্য করেছি, আমি নিজে আল্লাহর হুকুম অমান্য করে ওই গন্ধমের গাছের ফল খেয়েছি। আল্লাহ আমাকে রাগ করে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আজকে আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, সুতরাং আমি পারবো না। ইজহাব ইলা নূহ, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। হাসরবাসীরা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদ, আপনি পৃথিবীতে প্রথম নবী। এইভাবে যাই হোক তারা একজন আরেকজন নবীর কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে আমি তো পারবোই না, কারণ সারা পৃথিবীর খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তো বলতে বলি নাই। কিন্তু আল্লাহ যদি আজকে আমাকে বলে যে ঈসা তোমার অনুসারীরা তোমাকে আমার ছেলে বানিয়েছে, অথচ আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো বাপ মাও নাই, আমার কোনো সন্তানও নাই, তোমার অনুসারীরা তোমাকে আমার ছেলে বানিয়েছে, এর জবাব তোমাকে দিতে হবে। যদি আল্লাহ আমাকে ধরে আমার বাঁচার কোনো উপায় থাকবে না, সুতরাং আমিও পারবো না। কিন্তু একটা পরামর্শ দিতে পারি, আজকে আল্লাহর সামনে একজনই কথা বলতে পারে, মাংজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ক্রমে একজন আল্লাহর সামনে কথা বলতে পারবেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেন, ফা আসজুদু তাহতাল আরশ, হাসরবাসীরা যখন আমার কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহকে বলেন তাড়াতাড়ি বিচারটা যাতে হয়ে যায়, আমি আল্লাহর নবী আল্লাহর আরশের পায়ার নিচে গিয়া সেজদায় পড়ে কাঁদতে থাকবো। আল্লাহ বলবেন, ও নবী আজকে তো আপনার কাদার দিন না, আজকে তো আপনি বাদশাহ, দুনিয়ায় অনেক কষ্ট করেছেন, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, আজকে কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনি তাড়াতাড়ি একটু বিচারের ব্যবস্থা করেন, হাসরবাসীরা আর টিকতে পারতেছে না। আল্লাহর নবী বলেন, ফা ইয়াকুলু ইয়া মুহাম্মদ, আল্লাহ ডাক দিয়া বলবেন, হে মুহাম্মদ তাকাব্বালতু, আজকে আমি তোমার সুপারিশ কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে বিচারের পরে আমরা হয় জান্নাতে যাব না হয় জাহান্নামে যাব। আমরা যদি জান্নাতে যেতে চাই, যদি ডান হাতে আমল নামা পেতে চাই, আমাদেরকে আমল করতে হবে কিনা বলেন? আগামী